হাতের কামড়ানো ব্যথা, অবশ, গিটে গিটে যন্ত্রণা, আঙুল ফোলা, আঙুলের গিটে গিটে যন্ত্রণা, আঙুল বাঁকা, হাত বাঁকা, এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে। প্রথম যোগা, প্রথমে হাতকে সোজা করে ধরুন এবং মুঠি করুন, বন্ধ করুন 10 বার। নেক্সট বসে হাতকে সোজা সামনে লম্বা করুন, মুঠি করুন, মুঠি করে হাতকে সোজাভাবে 10 বার ঘোরানোর চেষ্টা করুন। ধীরে 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 10 বার ঘোরানোর চেষ্টা করুন। তারপর আপনি উল্টোভাবে ঘোরান। এই যে আপনি ঘোরাচ্ছেন, হাত যদি প্যারালাইসিস হয়ে যায়, এক হাত দিয়ে আর এক হাতকে ধরে আপনি করুন। অনেক মানুষ আছে হাত প্যারালাইসিস হয়ে গেছে, হাতের কর্মক্ষমতা কম, হাত নাড়াতে পারেন না, হাতে কোনো কাজ করতে পারেন না, লিখতে পারেন না। আপনি করুন, আজ হইতেই করুন, বড়ই উপকার পাবেন। আপনি 15 দিনের মধ্যে আপনার হাত সতেজ হয়ে যাবে এবং কর্মক্ষম হয়ে যাবে। এরপর আপনি হাতের পাতাকে সামনের দিকে সোজা করে রাখুন আর ক্রমাগত কাঁধে স্পর্শ করুন। ধীরে 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 করুন। এইভাবে করলে আপনার হাতের রক্ত চলাচল ভালো হবে, ব্যথা যন্ত্রণা কমবে, কামড়ানো ব্যথা কমবে এবং যন্ত্রণা চিরতরে কমে যাবে। খুবই সোজা ব্যায়াম, যে কেউ করতে পারবেন, যে কোনো বয়সের ব্যক্তিরা করতে পারবেন। যেখানে খুশি আপনি সেখানে করুন, একটু খোলামেলা জায়গায়, ঢিলাঢালা পোশাকে করুন। আর কোথাও জায়গা না হলে আপনি বিছানায় বসে করুন, কোনো অসুবিধা নেই। প্রতিদিন করুন। এভাবে করার পরে আপনি আপনার হাতকে ভাঁজ করুন। ভাঁজ করে হাতের আঙুল কাঁধে লাগিয়ে হাতের কনুইকে সোজাভাবে ঘোরাতে থাকুন। হাত জয়েন্টের ব্যথা কনকন কনকন করে, রাত্রে ঘুমাতে পারেন না, শুয়ে পড়লে ব্যথা বাড়ে, যন্ত্রণা বাড়ে, নড়াচড়া করলে আরাম লাগে, করুন এই ব্যায়ামটি। 7 দিনে উপকার পাবেন। এরপর আপনি আপনার হাতকে উল্টোভাবে ঘোরান। হাতের চেটো কাঁধে রেখে হাতের কনুইকে উল্টোভাবে ঘোরান। ধীরে 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 আপনি অভ্যাস করুন। ভীষণই সোজা এই ব্যায়ামটি। হাতের যাবতীয় সমস্যার সঙ্গে পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, মাথার ব্যথা, শিরদাঁড়ার ব্যথা সকল কিছুই কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে। এরপর আপনি 2 হাতকে পাশে লম্বা করে ধরুন এবং পাখির ডানার মতো নাচাতে থাকুন হাতের পাতাকে। তারপর মাথার উপরে তুলে তালি বাজান 2 বার। এতে করে আপনার হাতের রক্ত চলাচল ভালো হবে এবং ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যাবে এবং সোজা ব্যায়াম যে কেউ করতে পারবেন। খুবই সোজা ব্যায়াম, করুন, ভালো উপকার পাবেন। এভাবে আপনি 10 বার করুন। আপনি একসঙ্গে 10 বার না পারলে ধীরে ধীরে অভ্যাস করুন। 5 বার করে বিশ্রাম করুন, আবার করুন। এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। এরপর আপনার হাতকে সামনে এনে তালি বাজান 2 বার আর পেছনে তালি বাজান। এই যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তালি বাজাই, তালি বাজানোর ফলে আমাদের সারা শরীরে রক্ত চলাচল ভালো হয়। জয়েন্টে জয়েন্টে রক্ত চলাচল করতে অসুবিধা হয়, তাই আমাদের ব্যথা হয়। এই ব্যায়ামটি করার ফলে আপনার রক্ত চলাচল ভালো হবে এবং আপনার ব্যথা বেদনার দ্রুত উপশম হবে। আপনি এইভাবে প্রতিদিন করতে থাকুন। ভীষণই উপকারী এই ব্যায়ামটি। হাতের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, 3-4টে ব্যথাই একসঙ্গে আপনার কমে যাবে। হাত অবশ, হাতে লিখতে পারেন না, হাতে কোনো কাজ করতে পারেন না, ভীষণ উপকারী এই ব্যায়ামটি। এরপর আপনার হাতকে নমস্কারের ভঙ্গিতে মাথার উপরে রাখুন আর সোজা টেনে ওপরে তুলুন নিঃশ্বাসের সঙ্গে। নিঃশ্বাস টানতে টানতে হাত তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান। এই যে কবজি ভাঁজ হচ্ছে, আপনার জয়েন্ট ভাঁজ হয়ে যাচ্ছে, এর ফলে আপনার জয়েন্টের ব্যথা, কনুইয়ের ব্যথা ভীষণ ভীষণ উপকার পাবেন। ভীষণ উপকার পাবেন এই ব্যথা যন্ত্রণার জন্য। ধীরে ধীরে অভ্যাস করুন, আজ হইতে অভ্যাস করুন। এরপর আপনি আপনার শরীরকে ডানে বাঁয়ে ঘোরান। এর ফলে আপনার কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, হাতের যন্ত্রণা সমস্ত কিছু একবারে কমে যাবে। সঙ্গে আপনার হাতকে ঘোরান। এই যে দ্রুত হাতকে ঘোরাচ্ছেন, এর ফলে আপনার হাতের জয়েন্টের ব্যথাটাও কমে যাবে। এইভাবে আপনি ধীরে 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 অভ্যাস করুন। প্রতিদিন করুন, আজই শুরু করুন। আজ হইতে আপনি শুরু করুন। শুরু করাটা অনেক কঠিন। শুরু করলে
3 দিন করার পরে আপনার এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং আপনি ভালো উপকার পাবেন। আপনার কোমর ব্যথাও কমবে, পিঠের ব্যথাও কমবে, শিরদাঁড়ার ব্যথাও কমবে, সঙ্গে ঘাড়ের ব্যথাও কমবে। আপনি ধীরে 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 অভ্যাস করুন, প্রতিদিন করুন, আপনি অনেক ভালো থাকবেন। 5 বার করে 10 বার অভ্যাস করুন। যখন আপনার এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন আপনি 10 বার 20 বারও করতে পারবেন। যত বেশি করবেন তত বেশি উপকার পাবেন। এইভাবে আপনি ধীরে ধীরে অভ্যাস করুন এবং আপনি এর সঙ্গে নিয়মিত সুষম আহার গ্রহণ করবেন। পারলে একটি ফল খাবেন, একটু শশা খাবেন, শশায় প্রচুর আয়রন আছে। শশা প্রতিদিন একটা করে খেলে শরীরে রক্তের ঘাটতি কমে যায়। একটি শশা প্রতিদিন খেলে 1 মাসে আপনার 1 পয়েন্ট করে রক্তের ঘাটতি পূরণ হয়, হিমোগ্লোবিনের মাত্রা 1 পয়েন্ট করে বাড়ে। সঙ্গে একটি পেয়ারা খেলে অনেক ভালো হয়। আর আপনার পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তার জন্য প্রতিদিন 1 চামচ করে তিল খাবেন আর 10-12টা করে কিশমিশ খাবেন, ভীষণ উপকার পেট পরিষ্কার করার জন্য। এবার আপনি তালি বাজান, আপনার হাতকে সামনে রাখুন, আড়াআড়িভাবে রেখে আপনি তালি বাজান ধীরে ধীরে 20 বার, 30 বার, 50 বার তালি বাজান, কোনো অসুবিধা নেই। আপনি এটা যে কোনো সময় করতে পারেন। আপনি সকালে ঠাকুর ঘরে বসে করুন, দুপুরে স্নানের পরে করুন, বা রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে করুন, কোনো অসুবিধা নেই, ভীষণ উপকারী ব্যায়াম। এবার আপনার হাতকে 2 পাশে মেলে ধরুন এবং ভাঁজ করে কাঁধে আঙুল স্পর্শ করুন, ধীরে ধীরে করুন। 2 হাত সোজা লম্বা করে মেলে ধরুন আর হাতকে কাঁধে স্পর্শ করুন। এইভাবে আপনি করুন 10 বার। হাতের যাবতীয় সমস্যা কমবে, যাবতীয় সমস্যা। আপনার হাতের ব্যথা, যন্ত্রণা, কামড়ানো, অবশভাব কিচ্ছু থাকবে না। আপনি 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবেন। এবং যাদের হাত প্যারালাইসিস হয়ে গেছে আপনারা 1 হাত দিয়ে আর 1 হাতকে ধরে অভ্যাস করুন আর আপনি নিয়মিত করুন। এরপর আপনার হাতকে লক করে মাথার উপরে রাখুন, সোজা মাথার উপরে তুলুন, হাতের চেটো উল্টো দিকে থাকবে। এইভাবে আপনি 10 বার করুন। সোজা হাত লক করে মাথার উপরে রাখুন, উপরে তুলুন, নিঃশ্বাসের সঙ্গে করুন, বেশি উপকার পাবেন। যে কোনো ব্যায়ামই নিঃশ্বাসের সঙ্গে করলে উপকারটা বেশি হয়। ধীরে ধীরে করুন। এইভাবে আপনি নিয়মিত করতে থাকুন। এইভাবে করতে করতে আপনি পুরোই সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।